বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক নির্বাচনী জনসমুদ্রের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের অবিসংবাদিত নেতা, 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের রাজনীতিতে চলমান সময়ের সবচাইতে আলোচিত ব্যক্তিত্ব, সংগ্রামী জননেতা, আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান উপস্থিত। আমাদের চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনের 2 আসনের সংগ্রামী জননেতা ডক্টর মিজানুর রহমান, 1 নম্বর আসনের দাঁড়িপাল্লার পদপ্রার্থী ডক্টর কেরামত আলী উপস্থিত। জামাত ইসলামীর কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, 11 দলীয় জোটের শীর্ষ এবং স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আছেন জুলাই যোদ্ধাদের প্রতিনিধি, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সমবেত চাঁপাইনবাবগঞ্জবাসী, আমার মা এবং বোনেরা, আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আমাদের আমিরে জামাত আজকের প্রধান অতিথি, তিনি অত্যন্ত কম সময়ের মধ্যেই আমাদের মাঝে যে উপস্থিত হবেন, আমরা আমিরে জামাতের কাছ থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য আমরা শুনব। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা আগামী দিনে বাংলাদেশকে পরিবর্তন করতে চাই। আমরা আগামী দিনে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, খুন এবং ধর্ষণ মুক্ত চাঁপাইনবাবগঞ্জ এবং আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আমরা বসবাসযোগ্য, মানবিক, নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। বসবাসযোগ্য, মানবিক, নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ আমরা গড়তে চাই। সংগ্রামী ভাইয়ের আমার, আমিরে জামাতের পক্ষ থেকে ইস্তেহার দেওয়া হয়েছে নতুন বাংলাদেশের। সেটি হচ্ছে, আমরা আগামী দিনে মানবিক এবং নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। অবহেলিত জনপদ চাঁপাইনবাবগঞ্জ, এই জনপদের সমস্যার অন্ত নেই। আমরা মোটা দাগে আগামী দিনে যদি আমরা নির্বাচিত হতে পারি, যদি আমরা আল্লাহর রহমতে আপনাদের সাহায্য নিয়ে সরকার গঠন করতে পারি, আপনারা ভোট দেন, তাহলে আমরা আগামী দিনে ম্যাঙ্গো ইন্ডাস্ট্রি এবং কৃষিভিত্তিক ইপিজেড গড়ে তোলার মধ্য দিয়ে হাজার হাজার তরুণ, যুবক এবং শ্রমিকদের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। আগামী দিনে রাজশাহী থেকে সোনা মসজিদ পর্যন্ত 6 লেন রাস্তার পাশাপাশি রেল লাইন সম্প্রসারণ করে আমরা নিয়ে যেতে চাই আমাদের সোনা মসজিদ বন্দর পর্যন্ত। ব্যবসা, বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য এখন এটি সময়ের দাবি। আমরা আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার 6-7টি ইউনিয়নকে নিয়ে সেখানকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য, দিয়ার এবং চরাঞ্চলের জন্য আমরা একটি দিয়ার উপজেলা প্রতিষ্ঠার স্বপ্ন দেখি, আমরা তা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।
আমরা চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল কলেজ চাই, আমরা চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাই। আমরা চাঁপাইনবাবগঞ্জে সবচাইতে বড় সমস্যা হচ্ছে নদীর ভাঙড়ে হাজার হাজার মানুষ, হাজার হাজার সেক্টর জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। আমরা টেকসই বাঁধ পদ্মা এবং মহানন্দা নদীর তীরে টেকসই বাঁধ নির্মাণ করতে চাই। কক্সবাজারের আদলে, আমরা মেরিন ড্রাইভের আদলে, আমরা চাঁপাইনবাবগঞ্জের পদ্মা এবং মহানন্দা নদীর তীর ঘেঁষে আমরা রিভার ড্রাইভ তৈরি করতে চাই। এই সার্কেল রোড আভ্যন্তরীণভাবে ইউনিয়নগুলোর সাথে, শহরের সাথে এবং রাজশাহী সহ রাজধানীর সাথে যোগাযোগ ব্যবস্থাকে আমরা আরও পরিকল্পিত এবং আধুনিকায়নের আওতায় নিয়ে আসতে চাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, চাঁপাইনবাবগঞ্জ আমাদের সন্ত্রাস কবলিত একটি এলাকা রয়েছে। যারা সন্ত্রাসের সাথে যারা যুক্ত আছেন আপনারা তারা জানেন, আমাদের যে সমস্ত এলাকায় সন্ত্রাস করে আগামী দিনে জনগণের ভোটকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করে পিছন দরজা দিয়ে নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখেন, আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই। আগামী নির্বাচনের 3 দিন আগে থেকে সজাগ এবং সচেতন থাকবেন। প্রয়োজন হলে বাসের লাঠি কেটে রাখবেন। কোন সন্ত্রাসীকে আপনারা ভোট সেন্টারের আশেপাশে আসতে দেবেন না। জনগণ, চাঁপাইনবাবগঞ্জের শান্তিপ্রিয় জনগণ ভোট দেবেন শান্তিপূর্ণভাবে। জনগণকে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। কিন্তু কোন সন্ত্রাসী যদি সন্ত্রাস করতে চান, বোমাবাজি করতে চান, তার সমুচিত জবাব জনগণ দেওয়ার জন্য প্রস্তুত আছে। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা নির্বাচিত হলে আমাদের মা এবং বোনদের সম্মান এবং মর্যাদায় অধিষ্ঠিত করা হবে, নারী নির্যাতন বন্ধ করা হবে, নারীদের অধিকার প্রতিষ্ঠিত করা হবে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাদের কর্মসংস্থান যাদের প্রয়োজন তাদের কর্মসংস্থানের জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে। তাদেরকে ট্রেনিং দিয়ে তাদের হাতে দক্ষতা এবং আগ্রহের আলোকে প্রয়োজনীয় উপার্জনের উপাদান তাদের হাতে আমরা তুলে দেব ইনশাআল্লাহ। নারীদের নিরাপদ কর্ম পরিবেশ আমরা নিশ্চিত করব। আমাদের বোনেরা যারা চাকরি করেন, কর্মজীবী নারী এবং শ্রমিক, তাদের 8 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টা দায়িত্ব পালন করার মধ্য দিয়েই 8 ঘন্টার বেতন পাবেন। আর ওই 3 ঘন্টার বেতন মিল ফ্যাক্টরির মালিকদেরকে সরকারের পক্ষ থেকে ভর্তুকি হিসাবে দেওয়া হবে ইনশাআল্লাহ।